দেশে সক্রিয় হচ্ছে বিদেশি অস্ত্রের সিন্ডিকেট। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে আনা হচ্ছে অবৈধ অস্ত্র, পরে সেগুলো মজুত করা হচ্ছে গোপন আস্তানায়। সিন্ডিকেটের সদস্যরা নানাভাবে রাজধানীতে আনছে সেসব অস্ত্র, এরপর বিক্রি করছে চিহ্নিত সন্ত্রাসীদের কাছে। রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাব ১০। এ সময় একটি প্রাইভেট কারকে থামতে বললে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব প্রাইভেট কারটি আটক করে এবং ভেতরে তল্লাশি চালায়। এ সময় ড্যাশবোর্ডের নিচ থেকে উদ্ধার করে দুটি বিদেশি অস্ত্র, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড গুলি। সেই সঙ্গে আটক করা হয় ৩ জনকে। প্রাইভেট কারটিও জব্দ করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর সামনে আসে অস্ত্রের বড় সিন্ডিকেটের তথ্য। র‍্যাব বলছে, এই সিন্ডিকেট দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র দেশে আনে। সিন্ডিকেটের ঢাকার সদস্যরা দিনাজপুর থেকে সেসব অস্ত্র এনে রাজধানীতে বিক্রি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে তারা অস্ত্র ব্যবসায়ী, জানতে পেরেছি যে অস্ত্রগুলো নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গা থেকে তারা নিয়ে এসেছে এবং ঢাকাতে কারো কাছে বিক্রি করার কথা ছিল। র‍্যাব আরও জানায়, তারা ৩ জনই পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলাও রয়েছে। আর বিশ্লেষকরা বলছেন, এভাবেই প্রতিনিয়ত অস্ত্র আসতে থাকলে দেশে সহিংসতা বেড়ে যাবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।